আসসালামু আলাইকুম। ইচ্ছামতো ব্যাংক অ্যাকাউন্টের কার্ড থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে আপনারা চাইলে কিন্তু টাকা নিয়ে আসতে পারবেন না বা অ্যাড মানি করতে পারবেন না। সোজা কথায় কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে বিকাশ রকেট নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আনতে বা অ্যাড মানি করতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া দুইটা ইনস্ট্রাকশন আপনাকে ফলো করতে হবে, যেটা 19 মে 2026 সালে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট 1 থেকে সার্কুলার প্রকাশ করা হয়ে গেছে। প্রথম যে কন্ডিশন বাংলাদেশ ব্যাংক দিয়েছে, আপনি যদি দেখা যায় যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে বিকাশে টাকা অ্যাড মানি করতে চান, ভিসা বা মাস্টার কার্ড থেকে রকেটে অ্যাড মানি করতে চান, ভিসা বা মাস্টার কার্ড থেকে আপনি নগদে অ্যাড মানি করতে চান বা উপায়ে, সেই সকল ক্ষেত্রে অবশ্যই বিকাশ রকেট নগদ যেই ব্যক্তির যেই এনআইডি দিয়ে খোলা ওই ব্যক্তিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের কার্ড হতে হবে। অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের কার্ড হলে কিন্তু বিকাশ রকেট নগদ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন না। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এই সার্কুলার দিয়ে আরও জানিয়ে দিয়েছে যে কবে থেকে এটা কার্যকর হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশনা মোতাবেক আপনি যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্টের কার্ড থেকে, সেটা ভিসা বা মাস্টার কার্ড থেকে যদি বিকাশ রকেট নগদ অ্যাকাউন্টে টাকা আনতে চান, সেই সকল ক্ষেত্রেও অবশ্যই প্রথমবার সর্বনিম্ন 500 টাকা টোকেন অ্যাড মানি করতে হবে। 500 টাকার নিচে কিন্তু প্রথমবার টোকেন অ্যাড মানি করতে পারবেন না। কোনো ব্যাংকের অ্যাকাউন্টের কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করেন, সর্বনিম্ন 500 টাকা প্রথমবার। ব্যাংক অ্যাকাউন্টের কার্ড থেকে রকেটে অ্যাড মানি করেন, সর্বনিম্ন 500 টাকা প্রথমবার। তারপর কোনো ব্যাংকের অ্যাকাউন্টের কার্ড থেকে উপায় বা নগদে অ্যাড মানি করেন, সর্বনিম্ন 500 টাকা। এই যে আপনি 500 টাকা অ্যাড মানি করতেছেন, এই অ্যাড মানি হওয়ার প্রসেসটা সম্পূর্ণ ভেরিফিকেশান হবে এবং এই ভেরিফিকেশন হতে কিন্তু 24 ঘন্টা সময় লাগবে। প্রথমবার 500 টাকা অ্যাড মানি করার পর কোনো ব্যাংকের অ্যাকাউন্টের কার্ড থেকে মিনিমাম 24 ঘন্টা ওয়েট করতে হবে। এই 24 ঘন্টার মধ্যে আপনি কিন্তু কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ, আপনার রকেট নগদ অ্যাকাউন্টে কিন্তু অ্যাড মানি করতে পারবেন না। করলে সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনার এই টাকাটা কোনো একটা জালের মধ্যে আটকে যাবে। সেক্ষেত্রে আপনি ওই ব্যাংক বা ওই বিকাশ রকেট নগদ ইউজার হয়ে থাকলে তাদেরকে কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে। ফোন দিয়ে কিন্তু এই টাকাটা আবার রিফান্ড আনতে আপনার 7 দিন, কোনো ক্ষেত্রে 30 কর্মদিবস, কোনো ক্ষেত্রে 40 কর্মদিবস পর্যন্ত কিন্তু সময় লাগে। সো আশা করি বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো নাকি মন্দ, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা একটু কাইন্ডলি স্পষ্ট করে দেখুন। সেখানে কিন্তু বলা হয়েছে এই যে নির্দেশনা দেওয়া হয়েছে, দুইটা ইনস্ট্রাকশন 19/2026 সালে সার্কুলারের মাধ্যমে, এটা কিন্তু 1 আগস্ট 2026 থেকে কার্যকর হবে। আগস্টের আগে কোন মাস থাকে? জুলাই। তবে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত আপনারা যে কোনো ব্যাংকের যে কোনো ব্যক্তির কার্ড থেকে যে কোনো বিকাশ রকেট নগদ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। তো এই নির্দেশনাটা কার্যকর হলে আপনাদের কাছে অবশ্যই হয়তো বা ভালো লাগবে, কেননা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই টাকা এইভাবে ফ্রড করার চেষ্টা করতেছে। এই কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটা প্রকাশ করে জানিয়ে দিয়েছে।